জোরে হাততালি দিয়ে আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে চাই। আমরা চাই এইভাবে একসাথে একইভাবে সমানভাবে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ট্যুরেন্ট টিআরপিকে আরও আগে নিয়ে যেতে চাই। আমাদের এই 5 বছরের যে পথ চলার জার্নি, এর মধ্যে অনেক চড়াই উতরাই অনেক কিছু ঘটনা ঘটেছে এবং সেখান থেকে আমরা অনেক কিছুভাবে আবার ফিরে এসেছি এবং আমরা চাই সবাই যে স্যার এসে এখানে কিছু বলুক। প্লিজ ওয়েলকাম। আমাদের 5 বছরের ম্যাক্সিমাম লোকই অলমোস্ট 3-4 বছরের প্রথম হয়েই গেছে। 5 বছর চলতে গিয়ে এই যে টাইমটা আমরা পেরিয়ে এলাম, তাই সবাইকে স্টুডেন্টের তরফ থেকে আমার তরফ থেকে একটা বেস্ট উইশেস রইল। যেহেতু আমরা 5 বছর পেরিয়ে আসলাম, আমাদের একটু নিউ রেসপন্সিবিলিটিও এর মধ্যে চলে আসছে। আমাদেরকে ফিউচারে আমরা কীভাবে নিজেদেরকে আরও ডেভেলপ করবো, ডিজিটালে হোক বা আইটিতে হোক বা আমাদের যে স্যার প্ল্যাটফর্মগুলো আছে। আমার যে মতো সেটা ব্যক্তিগতভাবে যদি বলতে হয় যে আমরা চাই যে ওয়েস্ট বেঙ্গলের একটা ভালো আইটি অর্গানাইজেশন তৈরি হোক, যেখানে আমরা এক কোম্পানির আন্ডারে অনেক রকম সলিউশন বা সার্ভিস আমরা প্রোভাইড করবো, লাইক সেটা টেলিকমিউনিকেশন হোক বা ডিজিটাল হোক বা আইটি হোক। আর নিউ যা আমাদের ফিউচার প্ল্যানিং আছে, লাইক ইনস্টিটিউশন যেগুলো আমাদের হবে টেকনেট বা এই জাতীয় যে ব্র্যান্ডগুলো আছে, সেগুলোকেও আমরা আরও ভালো জায়গায় নিয়ে যাব, যাতে কি হয় আমরা ওয়েস্ট বেঙ্গলের যে এমপ্লয়মেন্ট গ্যাপ, তাতে আমরা কিছু পরিমাণ কন্ট্রিবিউট করতে পারি। আমি প্রত্যেককে আবার একটা থ্যাংক ইউ বেস্ট উইশেস জানি। আমি মোটামুটি আমার বক্তব্য শেষ করলাম। ম্যাডামকে ওয়েলকাম জানানোর জন্য আমি ডেকে নিচ্ছি মনোজ এবং অভিনবকে। We are celebrating here 5 amazing years of Tourist Software, a journey of expansion, creativity and collaboration. I realized that I had very little experience in corporate sector before joining Tourist. Worked as a fresher at another company before being part of a Tourist. Through the tutelage of our respected seniors, Mr. Bakshi, our IT head, Mr. Majumdar, our marketing manager, and the constant leadership of Mr. Tarun Karan, I must say the team member যে আমাদের টিম মেম্বারগুলো আছে সবাই আছে বলে সেই জার্নিটা আমরা কমপ্লিট করতে পারছি। আরও আগে আমরা আরও এইভাবে জার্নি কমপ্লিট করবো। সবার থেকে আমি অনেক কিছু শিখেছি, স্টিল আমি শিখছি, আই এম স্টিল লার্নিং অ্যাকচুয়ালি। সো লেটস কিপ বি মোটিভেটিং অ্যান্ড ওয়ার্ক টুগেদার। থ্যাংক ইউ। মানুষজন এই টুরেন্টের সঙ্গে যুক্ত রয়েছে, যারা হয়তো প্রত্যক্ষভাবে কাজ না করলেও পরোক্ষভাবে কিন্তু কাজ টুরেন্টের সঙ্গে কন্টিনিউয়াসলি করে চলেছে। তার মধ্যে একজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সব্যসাচী স্যার। স্যার প্লিজ ওয়েলকাম আপনাকে। বছর হয়ে গেছে ট্রেনে আছি, মানে ডিরেক্টলি না ইনডিরেক্টলি হতে আছি। আমি এখানে জেনারেলি ডিজিটাল মার্কেটিংটা দেখি। তখন আমি যখন প্রথম আসি তখন আমি ডিজিটাল মার্কেটিং দেখতাম, তখন কোনো অভিযোগ ছিল না। আস্তে আস্তে আমি দেখছি যে নিজেকে ডিজিটাল মার্কেটিং স্পেসে আস্তে আস্তে নিজেকে এনহ্যান্স করেছে এবং আস্তে আস্তে 1 বছর 2 বছর আগে অভিজিৎ জয়েন করে এবং ও নিজের মানে যতটা স্কিল সেখানে নিজের মানে মার্ভেলাস পারফরমেন্স দিয়ে ডিজিটাল মার্কেটিং স্পেসে মানে স্টুডেন্টকে একটা হাইটে নিয়ে গেছে। এবং আমি ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় যদিও খুব একটা বলতে পারি না, ডিজিটাল মার্কেটিংয়ের দুটো জিনিস হয়, একটা হচ্ছে ডাইমেনশন, একটা হচ্ছে মেট্রিক্স। ডাইমেনশনালি মানে ডিফারেন্টভাবে ছড়িয়ে গেছে বিভিন্ন রকম মানে বলবো ফিল্ডে। যেমন আমি যদি বলি বুক আছে, তারপর SMS আছে, ডিএনডি ফিল্টার্স আছে, একটা নতুন দেখলাম ডিকশনারি কোর্স, নিজের ডাইমেনশন বাড়িয়েছে। প্লাস আমি বলবো যে অপোজিট কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ে টিউরেন্টকে মানে প্রমোশন করেছে, সেই হিসেবে আমাদের ক্লায়েন্ট বেস প্লাস মেট্রিক্স অনেক ভালোভাবে বেড়েছে। আমি চাইবো যে ইন ফিউচার আরও ডাইমেনশন আর মেট্রিক্স আরও বাড়তে থাকে। থ্যাংক ইউ। প্লিজ পারফর্ম করার জন্য আমি ডাকছি আমাদের দুর্গাকে। প্লিজ দুর্গা।
দেখে এখন ঠিক আছে। কোম্পানিতে কাজ করেছি, ঠিক আছে। আমার 20 বছর ধরুন 20-25 বছর আমি কাজ করছি, বাট একটা কোম্পানির যে ওনার হিসাবে আমি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি। কোম্পানির ওনার হিসাবে আমি তরুণ স্যারকে যেভাবে দেখেছি, মানে আমি অন্য কোনো ওনাকে এভাবে দেখিনি, যে আমাকে পুরোপুরি স্পেস দিয়েছে নিজের মতো করে কাজ করতে। তো আমি মানে আগে আমি এই সেক্টরে জন্য আমি 10-15 বছর ধরে কাজ করছি। তো একটা আগের কোম্পানিতে যেটা কাজ করে আমার মধ্যে কিছু মানে বাঁধন ছিল। তো এখানে আমি দেখেছি এখানে আমার কোনো বাঁধন নেই, আমাদের ওপেন স্পেস দেওয়া হয়েছে এবং আমি মানে অনেকগুলো কোম্পানির কাছে গিয়ে সামনে বসে আমি কথা বলতে পারি, ঠিক আছে। আর এখানে মানে টোটালি বলতে গেলে আমাকে কোম্পানির ওনার মিস্টার তরুণ স্যার আমাকে অনেকই মানে সাপোর্ট দিয়েছে। আমি নিজের কাজটা নিজের মতন করে করি। আমাকে একটাই বলা হয়েছিল যে তুমি তোমার কাজটা বুঝে নাও যাতে কোম্পানি গ্রো করে, ঠিক আছে। তো আমি আমার মতন চেষ্টা করে দেখি যতটা করা যায় এবং অনেকটা আমি মানে সাপোর্ট পেয়েছি। তার পেছনে সমস্ত সাপোর্টটাই দিয়েছে আমাকে তরুণ স্যার দিয়েছে, ঠিক আছে। মানে একজন ওনার হিসাবে একজন ভালো মানুষ হিসাবে আমি তাকে দেখতে পেরেছি। আর মানে আমাদের প্রচুর ওনাদেরকে দেখেছি, কিন্তু তরুণ স্যারের মতো আমি এখনো পাইনি আমার লাইফে, মানে কর্ম লাইফে আমি এখনো পাইনি। আমি খুবই মানে গর্বিত যে এমন একজন ওনারের আন্ডার আমি কাজ করি যেখানে আমি আমার ডিসিশন মতো কোম্পানিকে গ্রো করতে আমি সাহায্য করি। I'm very thankful যে আমাকে opportunity দেওয়া হয়েছিল to intern in this company. Like সবাইরা খুবই ফ্রেন্ডলি ছিল, কোনো প্রবলেম হলে দুর্বা ম্যাম and আব্দুল স্যার like continuously হেল্প করতো and like সবাইরা খুব ফ্রেন্ডলি ছিল and যেখানে আমার like আমি ভুল করেছি একটা ব্লান্ডার, ওটাতেও বকেছিল, ভালোভাবে এক্সপ্লেনও করেছিল and like it was very like I learned a lot. Thank you. থ্যাংক ইউ ফতরূপা, থ্যাংক ইউ। আমাদের সাথে যিনি এই দীর্ঘ 5 বছরের জার্নিতে অলমোস্ট সে 5 বছরের কাছাকাছিই রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আমাদের HR ম্যাডাম। প্লিজ ম্যাডাম আপনি যদি আপনার এই 5 বছরের এক্সপিরিয়েন্স সবাইকে যদি শেয়ার করেন। First of all, thank you, Turin, for giving me this opportunity. Being an initial employee, I feel a deep sense of pride in reflecting how far we have come. I still remember those early days when Tarun sir called me, took a lot of their efforts in helping me out with my work as the sector was new to me. The journey was not easy. We had challenges, setbacks, but we were committed to our goals. I thank you all my team for your dedication and passion for bringing today what it is today. Still we are learning. जैसे कि मैं अभी भी सीख रही हूँ, तरुण सर से कॉलोनी से अभी भी सीख रही हूँ। हमारे जो सीनियर्स हैं तरुण सर तो अभी भी बोलते हैं मैं बूढ़ा हो जाऊँगा तुम्हें सिखाते, बट मैं अभी भी सीख रही हूँ और आगे भी सीखूंगी, बिकॉज नॉलेज का ऐसा नहीं है कि हम एक दिन में सारा कुछ सीख सकते हैं। हम अभी भी सीख ही रहे हैं। विद आवर स्मार्ट वर्क हम और भी एक बेटर फ्यूचर की तरफ लीड करेंगे। तब मिलते हैं। ओके, थैंक यू। থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের মাঝে আরও একজন রয়েছেন যিনি আমাদের সব্যসাচী স্যারের মতো, উনিও কিন্তু পরোক্ষভাবে আমাদের সঙ্গে কাজ করে চলেছেন, বাট উনি কিন্তু অনেক আগে এই কোম্পানির একজন এমপ্লয়ি ছিলেন এবং তিনি বর্তমানে কোম্পানির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও যুক্ত রয়েছেন অন্যভাবে। আমি একবার তাকে ডেকে নিচ্ছি তার কিছু মূল্যবান কিছু কমেন্ট শোনার জন্য। উৎপল দা, প্লিজ ওয়েলকাম। Hi, hello everyone. This is Utpal. It's been a long, I would say, I'm engaged with Turi. I used to work with some of the folks which works here. So it's a tremendous growth, I would say. They are doing very good job on that area. But there are a lot of things which will come and have to face, and those are kind of opportunity have to transform in a good opportunity and in digital area. So I met someone who is a great leader, I would say. His name is Tarun Kar, and I used to work closely with him, and I know some of the folks they are working here like for a long. I know, but yeah, it's been a fantastic journey, I would say. And thank you. থ্যাংক ইউ উৎপল দা, থ্যাংক ইউ।
আমরা আরও অনেকেরই কথা শুনবো এই টুরেনে যারা জার্নিতে রয়েছে, এবং তার মাঝে আমরা একটা গ্রুপ সং শুনে নেবো। প্লিজ গ্রুপ সঙ্গের জন্য আমি ডেকে নিচ্ছি মনোজকে এবং মনোজের পুরো টিমকে। कंधों को किताबों के बोझ ने झुकाया, रिश्वत देना तो बस पापा ने सिखाया। 99 मार्क्स लाओगे तो घड़ी वरना चढ़ी, लिख कर बड़ी हथेली पर अल्फा बीटा गामा का निशाना। कॉन्सेंट्रेटेड फेस्टिवल को कौन ने पूरा बचपन दिलाया। बचपन हो गया जवानी की गई, बचपन हो गया जवानी गई, एक पल को अब हमें जीने दो, जीने दो। सारी मर मर के जिए, एक पल को अब हमें जीने दो, जीने दो। ना 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 সবাইকে ফার্স্টে বলি যে আমরা এখানে 5th ইয়ার ফাউন্ডেশন ডে আমরা সেলিব্রেট করছি। প্রথমেই বলি দেখতে দেখতে 2 বছর কেটে গেল, তো কি করে হলো সেই 10 to 7 এর একটা জার্নি। ডেইলি সিরিয়াসলি ভাবা যায়, আমি সিরিয়াসলি এতদিন কোনো জায়গায় এতদিন স্টে করি না। তো ফার্স্ট ডে আমার ইন্টারভিউ মনে আছে, মানে খুশবুদি আমার নিয়েছিল ইন্টারভিউ, খুব বাজে ইন্টারভিউ গেছিল, তারপর আমাকে 2-3 মাস ডাকেনি। তো ফির মুঝে বুলায়া থা খুশবুদি ने, फिर फाइनल इंटरव्यू হলো স্যার আর গৌতম স্যারের সাথে। তো স্যার আমাকে বলেছিল যে 24/7 কাস্টমার সাপোর্ট দিতে হবে, বাট মেনশন করেনি, হয়তো খুব চাপে ছিলেন যে হয়তো অ্যাক্টিভ থাকতে হবে সিস্টেমে। মানে আমাকে, আমি ভেবেছিলাম হয়তো ফোনে সাপোর্ট দিতে হবে, মানে যদি তখন যদি মেনশন করতো যে অ্যাক্টিভ থাকতে হবে সিস্টেমে, তাহলে হয়তো আমি জয়েন করতাম না। না তাহলে বাট সেইখান থেকে, সেই দিন থেকে আজ অবধি আমার এতদিনের যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার এত কিছু নলেজ হয়েছে, এত প্রোডাক্টের ব্যাপারে নলেজ হয়েছে, এত কাজ শিখেছি, মানে এটার মানে আইডিয়াই ছিল না। এটা হয়তো স্যার বলেনি, ভালোই করেছে। আমি এখন মানে ভাবি, কারণ আমি একটু তাড়াতাড়ি ঘাবড়ে যাই, ভয় পেয়ে যাই। তো তার জন্য স্যার আমাকে প্রথম থেকেই খুব সাপোর্ট করেছে, অনেক কিছু শিখিয়েছে, ঝাড়ও দিয়েছে, বকাও দিয়েছে, আবার বুঝিয়েওছে ভালোভাবে। তো স্যারের একটা বড় পার্ট আছে। আর সাথে আমাকে প্রথম থেকেই মানে অনেকে যারা সাপোর্ট করেছে, লাইক ফার্স্টে আমি খুশবুদির নাম নেব। খুশবুদি প্রচুর আমাকে সাপোর্ট করেছে, অনেক গাইড করেছে। তারপরে আমার জন্য প্রচুর ঝাড়ও খেয়েছে, আমার জন্য মানে সবার জন্য প্রচুর ঝাড় খায়, তার জন্য সরি খুশবুদি, একটু খেতে হবে। আরো আছে যেমন গৌতম স্যার আছে, সঞ্জিত দা, সুব্রত দা, মানে এরা খুব সাপোর্ট করেছে। পিউদি আছে, আমাদের বড় ম্যাম আছে, মানে ম্যাম সব দিক থেকে সাপোর্ট দেয়, সেটা আর বললাম না। তো সব মানে একটা ফ্যামিলি বিহেভিয়ার আছে আমাদের এই অফিসের মধ্যে, যেটা আমার সব থেকে খুব ভালো লাগে। আর আমার মনে হয় একটা কোম্পানিতে একটা ভালো অ্যাটমসফিয়ার খুব দরকার পড়ে। তো সেটা শুধু ওই যা চকচকে একটা ভালো অফিস হলে হয় না, সেটা তোমার
সাথে যারা কাজ করছে তাদের ব্যবহারটাও খুব ম্যাটার করে। তো আমাদের অফিসে সেই ব্যবহারটা সবার ভালো আছে, মানে একটা ফ্যামিলি সত্যি বিহেভিয়ার খুব ভালো সবার। তো এটা আমার খুব ভালো লাগে, এই ফ্যামিলি বিহেভিয়ারটা যেন মেনটেন থাকে, আর তাহলেই হয়তো কোম্পানি আরো আরো গ্রো করবে। থ্যাংক ইউ। Celebrating the 5th foundation day of student. So it's a special day for all of us. Before proceeding, আগে থ্যাংক ইউ বলা উচিত যাদের জন্য আজকে ইভেন্ট এত সাকসেসফুলি কন্ডাক্ট করা যাচ্ছে, মানে যারা অ্যারেঞ্জমেন্টের পিছনে অনেক এক সপ্তাহ বা আরো বেশি সময় ধরে থাকছে কন্টিনিউস। তো খুশবু দিকে প্রথমে থ্যাংক ইউ বলা উচিত, আর সাথে সুজয় দা, সঞ্জিত দা। আর নিজের যদি জার্নি ব্যাপারে বলতে হয় তো এটাই বলতে পারি যে আমি এটা আমার ফার্স্ট জব, তো আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না কর্পোরেট ওয়ার্ল্ড কেমন হয় বা কিভাবে কাজ করতে। আমি ভাবতাম যে একটা অফিসে 9 ঘন্টা গিয়ে বসা কিভাবে বসবো আর কি, মানে আমি এক জায়গায় বেশিক্ষণ বসে রাখতে পারি না। তো আমার মনে হতো এরকম যে কিভাবে করবো জিনিসটা, বাট এখানে আসার পর সেই পারসেপশনটা আমার চেঞ্জ হয়, সবাই সাপোর্ট করে খুব। আমি দেখলাম যে বিহেভিয়ার খুবই ভালো। জার্নির মধ্যে শুধু হাইস আছে বা শুধু লোস আছে এরকম হয় না, দুটো মিলিয়ে হয়, দুটোই ছিল। হয়তো হাইস একটু বেশি, লোজও ছিল তার মধ্যে, এবার লোজের মধ্যে অনেক ঝাড়ও খেয়েছি, এরকম ব্লান্ডারও করেছি অনেক। এবার তার মধ্যে আমাকে যেমন বকা দেওয়া হয়েছে সেরকম বোঝানো হয়েছে, স্যার যেমন স্যার আমাদের কন্টিনিউসলি সাপোর্ট করেন। সুলমি ম্যাম, সুমনদার নাম না বললে মিস করা হবে, বাকি আরো যারা সিনিয়র অলমোস্ট সবাই আমার থেকে সিনিয়র। তো এভাবেই আমি আরো শিখেছি সেক্টরটার ব্যাপারে, আর আগামী দিনেও শেখার ইচ্ছা আছে। এভাবে আমাদের ফ্যামিলি এগিয়ে যাক, এটাই চাইবো। থ্যাংক ইউ। এবং এসএমএস সেক্টরে সে নিজেকে খুব ভালোভাবেই প্রভাবিত করে ফেলেছে। সে সবারই খুব প্রিয়, এবং স্যারেরও প্রিয়, ম্যাডামেরও প্রিয়, এবং আমাদের সবারই প্রিয় সুমন প্রকাশ জানা। সুমন, Thank you everyone for giving me chance. So actually আমি তরুণদাকে অনেকদিন আগে থেকেই জানি, তো 5 বছর নয়, অ্যাটলিস্ট তরুণদার সঙ্গে আমার অ্যাপ্রক্সলি 10 ইয়ার্সের রিলেশন। যখন আমি এখানে কলকাতায় পড়তে আসি, ফ্রেন্ডের বাড়িতে মানে রুমে আসতাম, তো ততদিন থেকে তরুণদাকে চিনতাম। তো অ্যাজ এ দাদা হিসাবে তরুণদার সাথে পরিচয়। তো এমন নয় যে আমি স্যার হিসাবে ওনাকে দেখি, তো প্র্যাকটিক্যালি দাদা হিসাবে ওনার কাছ থেকে সবকিছু গাইডেন্স পেয়েছি। তো বেসিক্যালি তরুণদার কাছ থেকে যা যা আমি শিখেছি, তো আগেও শিখছি, এখনো পর্যন্ত সেই লার্নিং পিরিয়ডেও আছি। এমন নয় যে পুরোপুরি জেনে গেছি, আর এমনও নয় যে আদার্স কারোর কাছ থেকে শিখিনি, বাইরে অনেক সাপোর্টও আমি পেয়েছি। তো সবার কাছ থেকে সাপোর্ট নিয়ে এতদূর পর্যন্ত যতটা শিখেছি, বলবো আমি এখন পর্যন্ত আমার বিগ অ্যাচিভমেন্ট। আমি কিছুই জানতাম না এর আগে, আমি ডিফারেন্ট লাইনে ছিলাম, তো বাইকের ফাইন্যান্স লাইনে ছিলাম। তো সেই লাইনটা ডিফারেন্ট আলাদা, আর এটা একদম টেকনিক্যাল লাইন। তো একবারে পুরো নতুনই ছিল আমার কাছে। তো তাও সাফার করে এতদিন পর্যন্ত পুরোপুরি নিজেকে রেডি করেছি। আরও শিখতে হবে, যত দিন যাবে তত টেকনোলজি আপগ্রেড হবে, ততটা শিখবো, এতটাই বলবো। আর আমার সঙ্গে যারা সাপোর্টে থাকে, রাহুল, লাবণী, খুশবু অ্যান্ড বেসিক্যালি পৌলমিদি, অল টাইম আমাকে সাপোর্ট করে গেছে। থ্যাংক ইউ সবাইকে এতদূর পর্যন্ত আমাকে এগিয়ে নিয়ে আসার জন্য। প্রথম যখন আমি এসেছি কোম্পানিতে, খুবই নার্ভাস ছিলাম যে কিভাবে কাজ করব না করব। তারপরে আস্তে আস্তে থাকতে থাকতে যতগুলো মান্থ আমি এখানে কাটিয়েছি, আমার সিনিয়র্সরা যথেষ্ট আমাকে সাপোর্ট করেছে কাজের জন্য বা সমস্ত যা কিছুর জন্য দরকার, যা ম্যানেজমেন্টের দিক দিয়ে আর এমপ্লয়েজ দিক দিয়ে, সেদিক থেকে তো আমি বলবো যে এখানে সবাই খুবই ভালো, মানে কাজ শেখার দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক সবাই খুবই হেল্প করে। অবশ্যই চাইবো কোম্পানি আরো গ্রো করুক, আর আমি সবসময় নিজের 100% দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। গুড আফটারনুন এভরিওয়ান। টুরেনে আমার অলমোস্ট 5 to 6 মান্থসের একটা জার্নি, অ্যান্ড এখানে আমি অ্যাজ এ ফ্রেশার জয়েন করেছি, অ্যান্ড এটা আমার ফার্স্ট জব। তো যেটা শিখেছি যে একটা থিওরিটিক্যাল ওয়ার্ল্ড থেকে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যে আসা, সেই যে একটা এক্সপিরিয়েন্সটা বা একটা কর্পোরেট কালচারের একটা এক্সপিরিয়েন্স, বা সিনিয়রদের সাথে থাকা এবং তাদের সাথে শেখার যে একটা এক্সপিরিয়েন্স, সেটা আর কি ফার্স্ট জব হিসাবে আমি বলবো যে এর থেকে হয়তো বেটার আমি আর কিছু এক্সপেক্ট বা এর থেকে ভালো কিছু পেতে পারি না। বিকজ আমার সিনিয়র্সরা এবং টিম লিডার, ম্যানেজার্স, যারা ডিজাইনার্স রয়েছে, তারাও আমাকে ডিজিটালের দিক দিয়ে যতটা হেল্প করেছে, মানে সেটার জন্য আমি খুবই আর কি গ্রেটফুল। অ্যান্ড অবভিয়াসলি সব্যসাচী স্যার অ্যান্ড অভিজিৎ স্যার আমাকে যেভাবে আর কি গাইড করছে যে কতটা আমাকে আর কি শিখতে হবে বা কতটা পথ এগিয়ে যেতে হবে নিজেকে আপগ্রেড করার জন্য। কারণ আমি যদি নিজেকে না আপগ্রেড করতে পারি, আমার মনে হয় আমার টিম বা হচ্ছে আমাদের কোম্পানি কখনোই আপগ্রেড করতে পারবে না। তো আমি ওটাই চেষ্টায় রয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ ডাইরেক্টর ম্যাম অ্যান্ড স্যার for giving me this opportunity. Thank you. For giving me this opportunity to share my experience with today. ज़्यादा कुछ तो है नहीं शेयर करने के लिए, क्योंकि ज़्यादा वक्त था नहीं, ज़्यादा वक्त बिताया नहीं यहाँ, बट जितना ही वक्त बिताया है that was great.
टू बी वेरी ऑनेस्ट इन बिगनिंग थोड़ा डिफिकल्ट था नए प्लेस में ब्लेंड होना और नई जगह पे काम करना। और मैं जिस प्लेस से आई हूँ आई वाज अ स्पून फीडेड काइंड ऑफ मीन्स दे वर लाइक ऑलवेज अप्रिशिएटेबल इन माय वर्क एंड एवरीथिंग। तो यहाँ आके थोड़े से फीडबैक्स मिले हैं अच्छे बुरे सारे, बट दोज ऑल आर हेल्पफुल फॉर मी एंड थैंक यू सो मच खुशबू मैम, गौतम सर एंड तरुण सर for giving me this opportunity to break my comfort shell and come out from there. And thank you so much Durbadi and Abdullah, because you guys are eased out my process. Thank you so much. গুড ইভিনিং এভরিওয়ান। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। এটা আমার জন্য একটা খুব নিউ জার্নি। আমি এখানে লাস্ট 4 মাস কাজ করছি অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার। এই রোলটা পুরোপুরি আমার জন্য নতুন। আমি এখানে সাপোর্ট যেরকম পেয়েছি, অল টিম মানে সবাই নিজেদের মতো করে আমাকে গাইড করেছে কিভাবে এগোতে হবে, কি করতে হবে, অ্যাকচুয়ালি কি করা উচিত। অ্যান্ড একটা কথা তো বলতেই হবে, গৌতম স্যার আমাকে ডেলি মোটিভেটও করেছে। এই নয় যে আমি সব কাজ ঠিক করি, অনেক কাজ ভুল করি, বকানিও খেয়েছি, অনেক কিছু শিখেছিও। আর আমি আরো অনেক কিছু শিখতে চাই। সবার সাপোর্টে স্টুডেন্টকে আমি আরো অনেক ভালো জায়গায় দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ টিম। আমি তো ভীষণ নতুন, তোমাদের সবার সাথে হয়তো পার্সোনালি পরিচয়ও নেই। তুমি বলেই বললাম, বিকজ আমি দূরে থেকে কাজ করলেও আমি ভীষণ সবার কাছ থেকে খুব সাপোর্ট পেয়েছি। তার জন্যই আপনি আসছেই না, অ্যাকচুয়ালি তুমিই চলে আসলো। তো ইয়া আমার কাছে আমি আগে অনেক জায়গায় কাজ করেছি। টুরেনে আমি খুব নতুন জয়েন করেছি, কাইন্ড অফ ওয়ার্ক ফ্রম হোম, বাট whenever she call me উদিতা অফিস আ যাও, তো আই অলওয়েজ কাম। খুশবু ম্যাম ডাকলে চলে আসি, বা গৌতম স্যার কোনো দরকার থাকলে। চেষ্টা করছি, আমি একদমই নতুন। আমি একটা ফিল্ড তৈরি করার চেষ্টা করছি যেখানে আই হোপ we'll get a very good business. I want to board few big client like big hospitals and all. I'm trying my best, and then full team support তো আমার লাগবেই। করছেও সবাই খুব ভালো। আজকে এইখানে থাকতে পেরে সবার সাথে পরিচয় হলো, সবাইকে চিনলাম, সবার কথা শুনলাম, খুব সুন্দর সুন্দর গান শুনলাম। গৌতম স্যার আমাকে বলছিল আপনি গান গাইবেন নাকি, বললাম এখানে কেউ আর দাঁড়াতে পারবে না তাহলে। তো নেক্সট টাইম মেবি ডেফিনেটলি উইল ট্রাই। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি পৌলমী ম্যামের নামই শুনেছি, অ্যান্ড আই মেট হার টুডে। ওকে, থ্যাংকস আ লট। আমি নতুন অফিস শিফট হলে একদম আমার বাড়ির কাছেই হয়ে যাবে, তো হোপফুলি একদিন সবাই আমার বাড়িতে লাঞ্চও করবো। তো ইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই হোপ টুরেন্ট আরো অনেক ভালো হবে। টু বি ভেরি অনেস্ট, আই মেট টুডে মাই এক্স কলিগ সব্যসাচী স্যার, খুব ভালো লাগলো। আর যে ক্যামেরার পিছনে রয়েছে সেও আমাকে প্রচন্ড সাপোর্ট করে। থ্যাংকস আ লট ইশিতা অলসো, খুশবু ম্যাম। আর দিনের শেষে আমাকে একবার লাবণী পিং করবে, জানিয়ে দিও কি ফিডব্যাক হলো। ইজ ইট ওকে? ফাইন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তরুণ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি। থ্যাংকস। যখন যেটা দরকার, অপদা এটা লাগবে, চারতলা থেকে নিচে নেমে সঙ্গে সঙ্গে এনে দেওয়া, রাজদীপদা এটা আনতে হবে, কার লাঞ্চ আনতে হবে, কার কি আনতে হবে, প্রতিনিয়ত খবর রাখে। সবাইকে ধন্যবাদ দিয়ে প্রথমে আমি বলতে চাই, আমি আজ থেকে 1 বছর আগে এখানে জয়েন করেছি। আমি জয়েন করার পর এখানে যাদেরকে সঙ্গে পেয়েছি তারা আমাকে হাতে খড়ি থেকে শুরু করে সবকিছু শিখিয়েছে। আমাকে সবার প্রথমে যে আমাকে সুযোগ দিয়েছে আমাদের স্যার ম্যাডাম, আমাদের এইচআর দিদি, ইনাদের সাহায্য ছাড়া আমি এখানে কাজ করতে পারবো না, এটা আমি বলে দিতে পারি। কারণ একটা যে পরিবেশ, এখানে সবাই আমাদেরকে একসাথে বেঁধে রেখেছে সূত্রে, এই 3 জন ছাড়াও প্রত্যেকেই আছে, প্রত্যেকের কন্ট্রিবিউশনই একই। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার কবিতার নাম হচ্ছে আমার অফিস জীবন। আমি একজন কর্মচারী, সপ্তাহে পাই মাত্র 1 দিন ছুটি। কর্ম আমার একমাত্র পুঁজি, কর্মক্ষেত্রে পাই ভালোবাসা আরো অনেক কিছু। মাস অন্তে ফোটে শাখা ভর্তি মানি, দিনের মাঝে পাই কর্মবিরতি, নানান রকমে ভোজনে মাতি। ঘুম ঘুম চোখে জেগে থাকি, সন্ধ্যার শেষে বাড়ি ফেরার প্রস্তুতি, পরদিন সকালে আবার তাড়াতাড়ি। এইসব নিয়েই আমরা বেঁচে আছি। অফিসে কত সহকর্মী, তাদের বন্ধুত্ব অনেক দামি। উৎসব আসে, উৎসব আরো বাকি, সবেতেই আমরা মাগি উঠি। করলে ভুল খাই বকুনি, আবার কখনো পাই প্রশংসা স্তুতি।
আজ সব কথা এখানেই রাখি, নইলে হবে চরম বাড়ানো। So thank you sir ke, thank you madam ke, thank you HR ma'am ke. I hope next সামনের দিনগুলোতে আমি আরো ভালো করে কাজ করতে পারবো। সবাইকে একসাথে চেষ্টা করছি, হয়তো সবে নতুন অনেক কিছু ভুল হচ্ছে, বাট সেগুলোকে রেকটিফাই করে সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। থ্যাংক ইউ সবাই। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন নিতে দেব না। ছেড়ে ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন নিতে দেব না। ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি মিলেছে আমাদেরও। আর আমি জানি জানি চুপি রাখে হয় রানী, হারানো স্বপ্নের খোঁজ। আরে বাবি বালিশে তোমার ওই চোখে নালিশে বেঁচে থাক রাত করিবে চাঁদ, তোকে নিয়ে বেঁচে থাকার গান। আরে বাকি মুখে সাদরে পরিচিত হাতে আদরে, সুখে থাক রাত করিবে চাঁদ, তোকে নিয়ে বেঁচে থাকার গান। নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেঁচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেঁচতে দেব না। আমি জানি জানি চোরাবালি কতখানি মিলেছে আমাদেরও। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী, হারানো স্বপ্নের খোঁজ। আরে ভাবি নরম বালিশে তোমার ওই চোখে নালিশে বেঁচে থাক রাত করিবে চাঁদ, তোকে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবি মুখের চাদরে পরিচিত হাতে আদরে, সুখে থাক রাত করিবে চাঁদ, তোকে নিয়ে বেঁচে থাকার গান। আমি জানি জানি আমি জানি জানি আমি জানি জানি আমি জানি জানি। যার মিম দেখার জন্য সারা সপ্তাহে শনিবার প্রত্যেকে অপেক্ষা করে যে আব্দুল কি মিম বানালো, আমরা দেখবো। আব্দুল, নাম বিজয় দীনানাথ চৌহান, আজকে টুডে স্পেশাল। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার এই এক বছরের জার্নি কমপ্লিট হলো রিসেন্টলি। থ্যাংক ইউ তরুণ স্যার, থ্যাংক ইউ গৌতম দা এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য। কারণ আমি যখন এই কোম্পানিতে স্টার্ট করেছি অ্যাজ আ ভিডিও এডিটর হিসেবে, তখন আমাদের ডিজিটাল টিমটা তখনই খুবই ছোট ছিল। আজ থেকে এক বছর আগে দেখতে গেলে তখন গ্রাফিক্স টিমে একজন ছিল, তারপরে আমি সেকেন্ড পার্সন হিসেবে জয়েন করলাম। তারপরে আবার নতুনভাবে টিমটা বড় করে বিল্ড করা হলো। নতুন যারা জয়েন করেছে তাদের সাথে কাজ করে বা আজকের টিমটা যে জায়গায় এসছে সেই জায়গা থেকেও আমি বলবো যে অনেকটা বেটার জায়গায় এসছে। আশা করি আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো, আর আপনাদের সাপোর্ট থাকলে আরো বেটার জায়গায় অবভিয়াসলি যাওয়া পসিবল। স্যারকেও বলবো যে আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরো যেগুলো করা যেতে পারে সেগুলোতেও আরো হেল্প করতে। এক বছর পরে এখন দুর্গা, তারপরে লিজা, পূজা, আমাদের টিমের মধ্যে আরো অভিদা আছে, মানে অ্যাজ আ ডিজিটাল পার্সন যারা আমাদেরকে গাইড করে যে কোনটা বেটার হতে পারে, কোনটা করলে আরো বেটার হবে। উজমা আছে। টিমটা পুরো এই যে একটা ফ্যামিলির মতো কোলাবোরেশনে চলছে, সেটাতে আগামী দিনে আরো মনে করি আমরা
আরো ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারবো এদের সাপোর্টে, এবং আরো বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেটা করা পসিবল সেটা আমার তরফ থেকে করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আব্দুল। দুজন জুনিয়র যারা খুব রিসেন্টলি জয়েন করেছে এবং খুব ভালোভাবে আমাদের সঙ্গে কাজও করছে, এবং তাদের মধ্যেই আমি একজনকে রাখছি। প্রথমে রাখছি মনোজ, তারপরে অভিনব আসবে। Good afternoon, everyone. This is Manoj Sarkar. I am joined here as a junior PHP developer for past 4 months, and I have done lots of projects here, and where I gain lots of logical and theoretical and many more knowledge from my seniors. And the work culture in this company is very positive. So every day I feel so motivated for doing my job, and I want to keep contributing for this company, for the company growth and betterment. Thank you. ডে 1 থেকে টিল দিস ডে আমার সিনিয়র্সরা আমায় অনেক হেল্প করেছে কাজের প্রতি। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ অভিনব। আমাদের সবার প্রিয় বিশ্বদেব। বিশ্বদেব, প্লিজ কাম। থ্যাংক ইউ স্যার আর ম্যাম। আমি এখানে যখন কাজ শিখছি, আরও প্রতিদিন নতুন নতুন কাজ শিখছি, কাজে ভুল হয়, কিন্তু আমাদের এখানে সিনিয়ররা অনেক সাপোর্টিভ। তারা সবসময় সাপোর্ট করে আমাদেরকে কাজের সময়। আমি চাই আরও ভালোভাবে কাজ করতে এখানে, এই বলে আর আমাকে সবসময় সাহায্য করে, হেল্প করেন আমাদের বুদ্ধ স্যার, সুব্রত স্যার, সঞ্জিত স্যার। আমাদের সিনিয়ররা অনেক সাপোর্টিভ। আমি এভাবে কাজ করে যেতে চাই আরও। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। Good evening, everyone. My name is Vikas, and I worked here as a software developer past one year. Today is a very special day that we are celebrating Foundation Day in our office. This day reminds us very beautiful journey that past 1 year I have started journey here like a junior PHP developer, and I have learned so many things from our seniors, our manager, Tarun sir, ma'am, and I am already get motivated every day. I think I will contribute my skills for the company growth. Thank you. থ্যাংক ইউ বিকাশ। এরপরে যিনি হচ্ছে, সে তাকে সবাই চেনে, সবাই জানে, কিন্তু বিশেষ করে আমাকে কিছু হলে, সঞ্জিত স্যার আপনি এটা করেছিলেন না, সঞ্জিত স্যার আপনি এটা করেছিলেন না, স্যার এটা কি করবো, স্যার স্যার এটা কি হয়েছে স্যার, এই কথাটা সব সময় কিছু হলেই ঘুরে ফিরে আমার দিকেই পয়েন্ট করে বলে। মহসিন, আজকেও কিছু বলতে হবে, সেটা আমাকে পয়েন্ট করে নয়, সবাইকে পয়েন্ট করে। গুড আফটারনুন এভরিওয়ান। সবচেয়ে প্রথম আমি 8 মাস হয়েছে এই তুরেনে এসে। ওই রুমটাতে কাজ হোক না হোক ফ্যামিলির মতো ট্রিটমেন্ট সবাই পাবে। আমরা যে 6 জনের যে টিম আছে, সেখানে প্রথম কথা এজ গ্যাপিং থাকলেও আমি কোনোদিনও ফিল করিনি যে মনে হচ্ছে যে আমার কোনো ছোট এজ আছে বা আমি কোনো সিনিয়রের সঙ্গে কাজ করছি। ওরা সবসময় আমাকে এমন ভাবে গাইড করেছে যে একদম ফ্যামিলির মতো, মানে বাড়িতে একটা ফ্যামিলি আছে, সেকেন্ড ফ্যামিলি বলতে গেলে তুরেনের মতো পেয়েছি, যেখানে যার সাথে কথা বলি অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে ট্রিট করা হয়। তো আশা করি আগেও সেটাই হবে। বিভিন্ন ধরনের সেক্টর আছে, আমরা যেমন ডিজাইনিং সেক্টরের মধ্যে পড়ছি, ওয়েব ডেভেলপমেন্টের, তো সেই কাজের মধ্যে আমি বিভিন্ন ধরনের জায়গায় বাধা পেলেও আমার সিনিয়র যিনি সুব্রত স্যার, উনি প্রত্যেক জায়গায় আমাকে গাইড করেছেন। এবং ডেভেলপমেন্ট ব্যাকএন্ড সাইডে যদি কোনোদিন কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেটার দিক দিয়ে আমাদের সঞ্জিত স্যার আছে, পারেশান করতে থাকি, কিন্তু কোনো অসুবিধা থাকে না। একবারও রাগারাগিও হয়েছে একটু, কিন্তু সেগুলো নিজেদের মধ্যে, কোনোদিন এগুলো বাইরে যায়। থ্যাংক ইউ। গৌতম দা, সব্যসাচী স্যার সবাই বলেছেন যে টুরেনের ডিজিটাল আগে যেখানে ছিল সেখান থেকে আজকে ডিজিটালকে কোথায় পৌঁছে দিয়েছে, সে না দেন কেউই নয়, আমাদের সবার প্রিয় অভিজিৎ দা। সবাই সব কথা বলে দিয়েছে, কি বলবো এবার ভেবে পাচ্ছি না। প্রথমেই বলি, আজকে টুরেনের এই 5th ইয়ার ফাউন্ডেশন ডে প্রতিষ্ঠা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সকলের অক্লান্ত পরিশ্রমে আমরা এই জায়গা আসতে পেরেছি, সেটা ডেভেলপমেন্ট হোক, ডিজিটাল হোক, আইটি হোক। যে আজ আমরা এই 5 বছরে আছি, পরবর্তী সময়ের আমাদের কিছু গোল সেট করতে হবে। তো সেই গোলটা যদি আমরা সেট করতে পারি, তবে আমরা হচ্ছে কিছুটা কিছুটা করে এগোতে পারবো। কোম্পানিরও যদি কেমন একটা গোল থাকবে, তার সাথে সাথে যারা নিউ আছে বা যারা ফ্রেশার আছে, তাদেরকেও বলবো তাদের একটা গোল সেট করো। তোমরা যদি না গোল নিজেদের সেট করতে পারো, তোমরা নিজেদেরকেও ডেভেলপ করতে পারবে না।
তো অনেকেই হয়তো ভাবে, সেটা তোমরা না, অনেকেই ভাবে যে নিজের গোল সেট করা ঠিক আছে, কোম্পানির সাথে আমার কি, আমি আমার নিজের গোল সেট করবো। কিন্তু এটা মাথায় রাখতে হবে, কোম্পানির গোল মানেই তোমার গোল, তোমার গোল মানেই কোম্পানির গোল। কি করে একটু আমি বোঝাই। তুমি যখন একটা কোম্পানিতে যখন জয়েন করছো, সেই কোম্পানিতে জয়েন করে সেখানে যখন জব করছো, তোমার 1 বছর 2 বছর যখন এক্সপিরিয়েন্স বাড়ছে, সেই এক্সপিরিয়েন্সটা বাড়ছে কিভাবে? তুমি যে ক্লায়েন্টের যে প্রজেক্টের কাজ করছো, সেই প্রজেক্টটা তুমি সাকসেসফুলি কাজ করতে পারছো বলেই তোমার আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। তো সেটাতে কি হচ্ছে, তোমারও আস্তে আস্তে গ্রোথ হচ্ছে, তার সাথে সাথে কোম্পানিরও গ্রোথ হচ্ছে। তো আমি এটাই বলবো যে সবাই নিজের একটা গোল সেট করো। আমিও আমার নিজের একটা গোল সেট করেই এগোই, যদিও বা তার মধ্যে 100%-এর মধ্যে 99% ফেল যায়। তো যাই হোক, সবাই নিজের একটা গোল সেট করো। আগামী দিনে আমাদেরকে আরো অনেক 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 বাধা পেরিয়ে একটা জায়গায় যেতে হবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর তার আগে আরো একবার বলি, আমাদের 5th ইয়ার ফাউন্ডেশন ডেতে সবাইকে অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। সবার আগে আমি সুব্রতদাকে ডেকে নিচ্ছি। ডিফারেন্স যেটা, সেটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি, সেটা হচ্ছে ফ্রিডম। কাজ অনেক জায়গাতেই হয়, কিন্তু ফ্রিডমটা বেশি ইম্পর্টেন্ট। কাজ করতে গেলে যদি ফ্রিডম পাওয়া যায়, আমার মনে হয় কাজের গতিবেগ অনেক ভালো। তো আমি চাই সবাই যেন এই যে জিনিসটা এই কোম্পানিতে পেয়েছি, এটা অন্যান্য কোম্পানিতে নেই আমার জানা, খুবই কম। সেখানে অনেক রুলস, অনেক রেগুলেশন, অনেক কিছু ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা, আমি অ্যাজ এ সিনিয়র হিসেবে ভাবি নিজেকে, ভেবে নিই, কারণ 12 বছরটা আমার জার্নিটাও কম নয়। আইটি লাইনে আমিও 12 বছর কাজ করেছি। তো আমি সবসময় জুনিয়রদেরকে একটা জিনিস বলি, কাজ যেখানেই করো, যে জায়গায় করো, একটা জায়গায় মানসিকভাবে স্থির হয়ে মিনিমাম 2 থেকে 3 বছর সেই জায়গাটায় যান। কারণ কাজ করতে গেলে আমরা সবসময়, আমাদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট নয়, কাজ শেখাটা ইম্পর্টেন্ট। যে কাজ শিখে যাবে তার কাছে টাকাটা অটোমেটিকই চলে আসবে, যেটা আমার স্যার সবসময় আমাকে বলে, স্যার গৌতম স্যার। কারণ আমি আর একটা জানি, কোম্পানি যদি ডেভেলপ হয়, আমার ফ্যামিলি ডেভেলপ হবে। কারণ আমরা অলওয়েজ ডিপেন্ডেন্সি কোম্পানির উপর। মাসের শেষে যে টাকাটা আমরা পাই, সেটা কিন্তু কোম্পানিকে ভাবতে হয়, ওনারদেরকে ভাবতে হয় যে কিভাবে স্যালারিটা আমাদের এমপ্লয়ীদেরকে দেবে, তাদের ফ্যামিলিটা কি করে চলবে। যারা ফ্যামিলি চালায়, তাদের যে অথরিটি, মানে যে হেড থাকে, তার হয়তো অর্ধেক রাতে ঘুমই হয় না, হয়তো স্যারেরও তাই। কারণ এতগুলো মেম্বারকে নিয়ে স্যার চলছে, প্রত্যেকের ভবিষ্যতের কথা তার উপর ডিপেন্ডেন্সি চেপে আছে, যে এদের ফিউচার সবকিছু তাদেরকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। তো আমাদেরও দরকার সেই সঙ্গে সঙ্গে যাতে স্যারের এই পরিশ্রমটাকে যাতে কম করা যায়, যে কতটা ফ্রিডম উনিও থাকতে পারেন, সেইটা আমাদেরকে ভাবতে হবে। আর কেরিয়ারের কথা, যেখান থেকে যে যেখানেই যাক না কেন, যদি কাজ শিখেছে তার কেরিয়ার গ্রো হবে, কাজ না শিখলে তার কোথাও গিয়ে কেরিয়ার হবে। আমাদের কোম্পানির যেটা যেটা বেস, সেটা হচ্ছে আমাদের টেলিকমিউনিকেশন, যেটা আমি মনে করি। তো সেটার মূল ক্রেডিট স্যার, এবং স্যারের সঙ্গে সঙ্গে আরো 2 জন এমপ্লয়ি ক্রেডিট, সেটা হচ্ছে আমাদের বুদ্ধ আর বিশ্বজিৎ। আর আমাদের যে গাইডেন্স আছে, সায়ন্তন স্যার এবং অনির্বাণ স্যার, তা তো আছে, তারা এলে ভালো হতো, আজকে নেই তারা। তো তাদের উপস্থিতি একটা কমতি মনে হচ্ছে এখানে। এটার জন্য বুদ্ধকে অনেক ধন্যবাদ, যে বুদ্ধর ডেডিকেশনটা আমার খুবই পছন্দ। আমি অন্য কোনো এমপ্লয়ি তারিফ করি না, আমার কাছে বুদ্ধ ফেভারিট, অলওয়েজ ফেভারিট। কারণ ওর মতো এমপ্লয়ি আমি আমার লাইফে দেখিনি, আমার 12 বছর ক্যারিয়ারে ওর মতো কোনো এমপ্লয়ি আমি দেখিনি। কারণ এমন একটা এমপ্লয়িও যে 24 আওয়ার্স কাজ করে, আমি তো করি না বোধ হয়, ঠিক আছে। তো এটা খুবই ভালো লাগে ওর মধ্যে, আমার এই ডেডিকেশনটা খুবই ভালো লাগে। ওই জন্য আমি ওকে একটু তারিফ বেশি করিনি, হয়তো অনেক সময় স্যারের কাছেও ডিপেন্ড করি ওকে নিয়ে, স্যার গৌতম স্যার সকলের কাছে, সেটা ও জানে। তো এটা একটা ব্যাপার। আর জুনিয়রদেরকে বলবো যে কাজটা শেখো, মানসিক স্থির রেখে কাজটা শেখো। হুটহাট মাথায় চিন্তা রেখে যাও না যে এখান থেকে গেলে এই জায়গায় অপরচুনিটি পাবো, ওখান থেকে গেলে এই জায়গায় অপরচুনিটি পাবো, এই চিন্তা ভাবনা রেখে লাভ নেই। আগে নিজের কাজ শিখো, কাজ শিখে আগে ভালো জায়গা প্রতিষ্ঠিত করো, তারপর যেখানে ইচ্ছে যাও, সেখানে কেউ বাধা দেবে না। স্টুডেন্ট যত তাড়াতাড়ি আরো আইটিতে ফোকাস করবে, সেটা মনে হয় আমার বেটার হবে। কারণ আমাদের আইটিটা একটু স্লো আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। কারণ এটা স্যারকে নিয়েও আমি বিগত কয়েকদিন ধরে বলছি যে আইটি সেলস বা আইটি কাজটা অনেকটা এখন ডাউন। তো ওইটা যদি একটু স্যার ফোকাস করে বা ওইটার দিকে একটু বেশি করে, মানে আরো বেটার হবে। তো এটাই আমার শেষ কথা। থ্যাংক ইউ সুব্রতদা। তো এরপরে ডাকছি আমাদের সিনিয়র ডেভেলপার, আমাদের বুদ্ধদাকে কিছু বলার জন্য। তো আজকের এই আমাদের সেলিব্রেশন যে ডে আছে, তাতে আমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এর সাথে জানাই আমাদের ট্যুর কোম্পানি যে অনেক গ্রোথ করেছে। অ্যাকচুয়ালি আমি একটু নার্ভাসনেস হই, কোনো জায়গায় স্টেজে পারফরমেন্স করি নাই। তো কোম্পানির প্রোডাক্টিভিটি আমার খুব ভালো লেগেছে, যেটা কোম্পানি মুষ্টিমেয় কতগুলো যে আমাদের ক্লায়েন্ট নিয়ে কাজ করবে সেটা না করে
কোম্পানি নিজের কোনো ডিসিশন নিচ্ছে যে আমার কোনো প্রিন্টিং সেকশন নিয়ে আমরা কাজ করব বা আমরা কোনো মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করব, এটা আমার খুব ভালো লেগেছে এবং এটা কোম্পানির পক্ষে আগামী দিনে খুব গুড ডিসিশন। এবং কোম্পানি শুধুমাত্র সিনিয়রদের নিয়ে নয়, প্রত্যেকটা জুনিয়রকে নিয়েও যে ভাবে যে আগামী দিনে 1 বছর যারা জয়েন করছে তারা আগামী 1 বছর পরে কী করবে, তাদের ডেভেলপমেন্ট কীভাবে হবে সেটা নিয়েও তারা চিন্তা ভাবনা করছে। এটা কোম্পানি খুব গুড অ্যাক্টিভিটি। আর বেশি কিছু বলছি না, কোম্পানি আগামী দিনে আরও বড় জায়গায় যাক, যেন এই গোটার বিল্ডিং আগামী দিনে ভর্তি হয়ে যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ বুদ্ধদা, থ্যাংক ইউ। এরপরে আমরা বছরের কিছু পারফরমেন্সের বিচারে কিছু অ্যাচিভমেন্ট যারা করেছে তাদেরকে দেওয়ার কিছু ট্রফি রেখেছে। যে এই ট্যুরেন্ট কোম্পানির অ্যাকাউন্টসটাকে খুব ভালোভাবে মেনটেন করে এবং সিল্ড বা প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, নান আদার দেন শঙ্কর। হ্যাঁ, এক কথায় অর্থমন্ত্রীও বলতে পারেন, লক্ষ্মীর ভাঁড়ও বলতে পারেন। ট্যুরেনে হচ্ছে অ্যাকাউন্টেন্ট শঙ্কর, আবার সিনেমায় চলে গেলে সাউথে এনকাউন্টার শঙ্কর। সব জায়গাতেই একই, ঝুঁকেগা নেই কবি। প্রমিসিং পারফর্মিং অ্যাওয়ার্ড সত্যিই খুব প্রমিস রাখে এবং পারফর্মও করে যখন যেখানে দরকার। স্যার যখন যেখানে, স্যার কেন যে কেউ বললে, কিন্তু আজকে এই মুহূর্তে সে প্রেজেন্ট নেই, তো আমি বলবো তার অনারে ম্যাডাম যদি গিফটটা কালেক্ট করে রাখে এবং তাকে সেটা পরে দিয়ে দেওয়া হয়। ম্যাডাম যদি আসেন বিহাফে সুমনের, আপনি সুমনের বিহাফে নিলেন, সুমনকে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে রাইজিং ট্যালেন্ট অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডটা যাচ্ছে হচ্ছে আমাদের, এই তোমার পক্ষে মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে একটু, আজ ওই জন্যই কিন্তু আমার সঙ্গে অ্যাঙ্কারিং করেনি, হাইট ইয়াদেরা ম্যাচ করতে পারে। পরের অ্যাওয়ার্ডটা হচ্ছে স্পার্ক অফ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, মিস্টার রাহুল। এরপরে যে অ্যাওয়ার্ডটা আছে, অফিসে বসে হয় না এসিতে, আমাদের গৌতমদার জন্য বেস্ট সেল আউটরিচ অ্যাওয়ার্ড। প্লিজ ওয়েলকাম গৌতম দা। অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য আমি সব্যসাচী স্যারকে একবার ডাকছি আসার জন্য। এই যে এত এমপ্লয়ি, এত ম্যান পাওয়ার, এত কিছু টিম ম্যানেজমেন্ট করার জন্য আরেকজন রয়েছেন যে খুব সুন্দরভাবে টিমটাকে ম্যানেজ করে, কিছু হলেই ছুটে 1 তলা থেকে 4 তলায় চলে আসে। নাম বলার দরকার নেই, চলে আসো আব্দুল। রয়েছে, যেমন স্যারের হেল্প রয়েছে, পুরো টিমের আছে আমার, যেমন আমার সাথে উজমা আছে, আব্দুল আছে, দুর্বা আছে, লিজা আছে, পূজা আছে। আর তার সাথে সাথে এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আর ম্যাডামকে আর পুরো টিমকে যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এর আগে আমি অনেক কোম্পানিতেই জব করেছি, আরো 4টেতে। আমি কোনো কোম্পানিতেই 3 বছর, 4 বছর, 5 বছরের নিচে আমি জব করিনি। এবং আমার লাস্ট কোম্পানিতে আমি 5 বছর জব করেছি। করার পর আমি এই কোম্পানিতে জয়েন করেছি, সেটাও আমার ক্লাসমেটও ছিল শঙ্কর, তারই রেফারেন্সে। তো আমার এখানে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের স্যারের ব্যবহার। আমার ভাষা নেই, মানে স্যার যে আমাকে হেল্প করেছেন এরকম আমি আমার বিগত লাস্ট 4 বছরের কোম্পানিতেও পাইনি। এই অফিসে কাজের এনভায়রনমেন্ট আমি যদি বলতে পারেন খুব ভালো, তার কারণ এখানে সবাই খুব ফ্রেন্ডলি, কারোর মধ্যে কোনো ইগো প্রবলেম নেই যে ও আমাকে একটা জিনিস ভুল বললো বা ও আমার ভুলটা ধরিয়ে দিল, মানে আমি ওর উপরে ইগো নিয়ে কেন আমাকে এই জিনিসটা বললো, এই জিনিসটা কারোর নেই। এবং এই অ্যাওয়ার্ডটার পিছনে আরো অনেক মানুষ রয়েছে যারা এখানে উপস্থিত নেই এবং কিছু মানুষ উপস্থিত আছে, তার মধ্যে একজন হচ্ছে আমাদের উৎপল দা। আর বাকি যে দুজন অনেক করেছেন তার মধ্যে একজন সায়ন্তন স্যার এবং আরেকজন হচ্ছেন অনির্বাণ স্যার, যার সঙ্গে আমি এখনো কাজ করছি। তারা হয়তো এখানে নেই, কিন্তু এই অ্যাওয়ার্ডটার তারাও দাবিদার, আমি একা শুধু নই। প্লাস এটার সঙ্গে আমি শুধু সায়ন্তন স্যার, অনির্বাণ স্যার বা উৎপল দাকেও ভাগিদার করবো না, এটা হোল আইটি টিমের জন্যই বলছি, হোল ডিজিটাল টিম, হোল SMS টিম, পুরো ট্যুরেন্ট ফ্যামিলি এটার দাবিদার। থ্যাংক ইউ। মানে এই টাইপের প্রোগ্রাম আমার সামনে হয়নি, তো জানি না আমি কী বলবো। তো আমি এর আগে 5টা কোম্পানিতে জব করে এসেছি, এটা নিয়ে আমার 6 নম্বর কোম্পানি। এগিয়ে যেতে হবে, কাজের মধ্যে অনেক ঝাড়ও শুনতে হবে, প্লাস
নিজেকে ডেভেলপও করতে হবে। তো সেক্ষেত্রে আমি এই টুরেনের সাথে পরবর্তী সময় আমি এগিয়ে যেতে চাই, কোম্পানিটাকে আরও গ্রোথ করতে চাই, করলে আমাদেরও সবাই ভালো হবে, কোম্পানিরও ভালো হবে, ব্যাস এটাই আমার বক্তব্য।